এই কবিতার মধ্যে কাজী নজরুল ইসলাম বলেছেন, আমি তাই করি ভাই যখন চায়ে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে কাজী নজরুল ইসলামের এই বিদ্রোহী কবিতা, এই কবিতা আমি প্রথম শুনেছিলাম 2014 সালে দারুন নাজাতের রেনেসার মধ্যে। আর এই কবিতাটা আবৃত্তি করেছিলেন আমার প্রিয় ওস্তাদ আমজাদ হুজুর। বিশ্বাস করেন, হুজুরের কাছ থেকে এই কবিতা শোনার আগে আমি কখনোই এটা বুঝতাম না যে কবিতা বলেও মানুষকে আন্দোলিত করা যায়, কবিতা বলেও মানুষকে উদ্বেলিত করা যায়। এই জিনিসগুলো আমার জানা ছিল না। যাই হোক, হুজুরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে এই কবিতা শুনি আমার প্রিয় বন্ধু মাহমুদুল হাসান তবিবের কাছে, যাকে আপনারা গালিব রানা এবং তবিব হিসেবে চিনেন। তার পরবর্তীতে এই কবিতা আমি ইউটিউব থেকে অনেকবার শুনেছি, কিন্তু যতজনের কাছেই আমি কবিতা শুনি না কেন, আমার ভিতরে একটা হাহাকার ছিল, কি যেন আমি এখান থেকে পাচ্ছিলাম না। কারণ এই কবিতাটা হচ্ছে বিদ্রোহী কবিতা, বিপ্লবের কবিতা। যারা কবিতাটা আবৃত্তি করতেছে তাদের কবিতা আবৃত্তির বাচনভঙ্গি, অঙ্গভঙ্গি সবকিছু ঠিক আছে, কিন্তু বাস্তব জীবনে কি সে এরকম? মোটেও না। এই জিনিসের ঘাটতি পেয়েছি। কবিতা আবৃত্তিতে সে এক্সপার্ট, কিন্তু বাস্তব জীবনে সে ওই কবিতার মতো আদর্শ মনের ভিতরে ধারণ করতে পারছে না। আবার এও দেখেছি বাস্তব জীবনে একজন বিপ্লবী, বিদ্রোহী, কিন্তু সে এই কবিতা আবৃত্তি করতে পারতেছে না। সুতরাং যে কবিতা আবৃত্তি করতে পারতেছে সে বাস্তব জীবনে এরকম না, আর বাস্তব জীবনে যে কবিতার মতো সে কবিতাই আবৃত্তি করতে পারে না। কিন্তু একজন ব্যক্তিকে আমি পেয়েছিলাম আমার এই জীবদ্দশায়, যার মধ্যে এই কবিতার বাস্তব প্রতিচ্ছবি আমরা দেখতে পেয়েছি। তিনি আর কেউ নন, আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাই। তার ভিতরে যে চেতনা, তার ভিতরে যে বিপ্লব, বিদ্রোহ, সেই পুরোটাই কিন্তু এই কবিতার মধ্যে প্রতিচ্ছবি হয়েছে। আবার এখানেই শেষ নয়। এই কবিতার মধ্যে কি শুধু বিদ্রোহ আছে, শুধু বিপ্লবের কথা আছে? না, এই কবিতার মধ্যে আছে শত্রুকেও কিভাবে আপন করে নেওয়া যায়। এই কবিতার মধ্যে কাজী নজরুল ইসলাম বলেছেন, আমি তাই করি ভাই যখন চায়ে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। অর্থাৎ শত্রুকেও কাছে টেনে নেওয়া, এই জিনিসটা কবিতার মধ্যে আছে। সেই জিনিসটা একদম 100 প্রতিফলিত হয়েছে ওসমান হাদির জীবনে। আমরা দেখেছি সে শত্রু সম্পর্কে এমন কথা বলেছে, তাকেও কাছে টেনে নিতে চায়, তাকেও আপন করতে চায়। বিশ্বাস করেন, এই ভিডিওটা আমি রেকর্ড করতেছি মাগরিবের পরে। মাগরিবের আগে আমি হাঁটতে বের হয়েছিলাম। আজকে প্রচণ্ড শীত। ওই শীতের মধ্যে আমার কেন যেন মনে হচ্ছিল কবিতার যদি আমি হাদির মুখে আবার শুনতে পেতাম, তাহলে এই শীত মনে দূর হয়ে যেত, আমার শরীরের ভিতরে মনে চাঞ্চল্য আবার ফিরে আসতো। বিশ্বাস করেন, ভালোবাসা থেকে মনের মধ্যে এই কথাগুলো বেজে উঠছিল যখন আমি মাগরিব নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিলাম। সেই থেকে এই ভিডিওটা করা। লাস্ট একটা কথা বলি, কাজী